আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সার্কুলারে যারা এখনো আবেদন করেন নাই তাদের মাত্র আর ৫ দিন আছে। তো এর মধ্যে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে। তো এই পদে কিন্তু মোটামুটি অনেক কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে। নভেম্বর মাসের চলমান সার্কুলারের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সার্কুলারটা বর্তমানে আবেদনের চলমান সময় আছে। তো দেখতে পারেন এটা। যারা নতুন ভিডিওটা দেখছেন তো তারা এই সার্কুলারটা দেখতে পারেন নভেম্বর মাসের। পাশাপাশি এখান থেকে আমরা এই সার্কুলার সম্পর্কে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কত টাকা আবেদনের পেমেন্ট ফি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশের সমরাস্ত্র কারখানা BOF এর জন্য নিম্নবর্ণিত নবম গ্রেড ভুক্ত অসামরিক শূন্যপদ সমূহের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদনের প্রসেস এবং নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি, ১ নম্বরে আছে সহকারী প্রকৌশলী, বেতন স্কেল হচ্ছে নবম গ্রেডের ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা পর্যন্ত ১৩টি পদ আছে। ১৩টি পদ আছে সহকারী প্রকৌশলী পদে। তো আপনারা কিন্তু এই পদে এপ্লাই করতে পারবেন। সো ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর। তো এই পদে আবেদন করতে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক, তড়িৎ, ধাতব, রসায়ন, কম্পিউটার প্রকৌশলী স্নাতক ডিগ্রি দিতে হবে। অর্থাৎ এখান থেকে যান্ত্রিক অথবা তড়িৎ অথবা ধাতব যেকোনো একটা, রসায়ন অথবা কম্পিউটার যেকোনো একটা থেকে যদি আপনি স্নাতক অথবা ডিগ্রি পড়ে থাকেন, কোর্স করে থাকেন, তাহলে কিন্তু আপনি সহকারী প্রকৌশলী পদে আপনি এপ্লাই করতে পারবেন ১৩ পদের। ২ নম্বর আছে সহকারী কেমিস্ট। তো একটি পদ আছে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনি আবেদনের সময়সীমা আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। সো এই পদে আবেদন করতে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ১ম শ্রেণীর স্নাতকোত্তর বা ২য় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি, অর্থাৎ রসায়ন নিয়ে আপনাকে মাস্টার্স পাস করতে হবে। তাহলে আপনি সহকারী কেমিস্ট পদে আপনি এপ্লাই করতে পারবেন। তো এটা কিন্তু যারা শুধুমাত্র রসায়ন নিয়ে অনার্স মাস্টার্স করছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এরপরে ৩ নম্বরে আছে পার্সোনেল অফিসার, স্টোর অফিসার, আবাসিক অফিসার, ক্রয় অফিসার, বাজেট অফিসার নবম গ্রেডের ২টি পদ আছে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত সময় আছে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত সময়সীমা আছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেণীর স্নাতকোত্তর বা ২য় শ্রেণীর স্নাতক সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনারা পার্সোনাল অফিসার, স্টোর অফিসার পদে এপ্লাই করতে পারবেন। সো এটাতেও আপনার বেতন স্কেল নবম গ্রেডের ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা। তো মোটামুটি কিন্তু অনেক বড় বড় পদ, নবম গ্রেডের পদ। তো আপনারা কিন্তু এই সার্কুলারে যারা আবেদন করবেন এই শিক্ষাগত যোগ্যতাগুলোর প্রয়োজন, ঠিক আছে? সো আবেদনের শেষ তারিখ হচ্ছে ৯ নভেম্বর। আর মাত্র অল্প কয়েকদিন আছে, ৪ থেকে ৫ দিন আছে। সো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এরপরে কিন্তু আবেদনের কোনো আর অপশন নাই। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি যে বিষয়গুলো, তো এখানে আপনার শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা যারা আছে তাদের কোটায় বিষয়ে আলোচনা করা আছে। সো এখন এখান থেকে আমরা দেখব আবেদনটা ১২ অক্টোবর শুরু হয়েছিল, নভেম্বরের ৯ তারিখে আবেদনের সময়টা শেষ হয়ে যাবে। তো আবেদনের জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, নিজেরা যদি আবেদন করতে চান BOF-teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। BOF-teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপনাদেরকে ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে তারপরে কিন্তু আবেদনের প্রসেসে চলে যেতে হবে। সো কত টাকা পেমেন্ট ফি দিতে হবে এই বিষয়টা যদি আমরা এখান থেকে একটু দেখি। সো আবেদনের জন্য অবশ্যই আপনাকে আমরা এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি কত টাকা পেমেন্ট ফি দিতে হবে। নবম গ্রেডের তো দেখি আমরা এখানে দেওয়া থাকার কথা, প্রতিটা সার্কুলার এখানে দেওয়া থাকে কত টাকা পেমেন্ট ফি। দুটি SMS বাবদ, হ্যাঁ দুটি SMS বাবদ ২২৩ টাকা, ২২৩ টাকা আপনাদেরকে টেলিটক সিমে রিচার্জ করে দিতে হবে। অর্থাৎ এখানে আপনারা ২৩০ টাকা রিচার্জ করে আপনাদের এই ফিটা দিতে হবে। এখানে ফি দেওয়ার প্রসেস দেওয়া আছে। BOF স্পেস ইউজার আইডি স্পেস BOF স্পেস ইউজার আইডি দিয়ে 16322 নাম্বারে সেন্ড করতে হবে। পরের বার আপনারা যে পিনটা আসবে ওইটা দিয়ে আপনার ইয়েস স্পেস পিন দিয়ে আপনাদেরকে চূড়ান্তভাবে পেমেন্টটা করলেই এই করলেই এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। সো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা ৯ তারিখে আবেদনটা করার চেষ্টা করবেন। আর যদি কারো কিছু এই সার্কুলার বিষয়ে জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।